সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমি ২ ধরনের পাটিসাপটা পিঠা করে দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে গুড়ের পাটিসাপটা আর একটা হচ্ছে চিনির পাটিসাপটা। আর আজকের পাটিসাপটার পুরটা আমি তৈরি করেছি চালের গুঁড়া দিয়ে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার পাটিসাপটাটা তৈরি করছি। প্রথমে আমরা খিরসাটা তৈরি করব, তাই একটা প্যানে আমি নিয়েছি ৩ কাপ পরিমাণ দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ৩টা এলাচ দিয়ে দিচ্ছি, চাইলে এলাচের গুঁড়াটাও দেওয়া যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি প্রায় ১ চিমটির মতো। আর দিয়ে দিব চিনি। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর কনডেন্স মিল্ক 1/3 কাপ পরিমাণ। কনডেন্স মিল্কটা আমি গুঁড়া দুধের পরিবর্তে দিয়েছি। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারবেন। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর দুধ থেকে হালকা একটু বলক আসা পর্যন্ত মিডিয়াম হিটে জাল করতে হবে। আর আজকের খিসাটা তৈরির জন্য আমি 1/4 কাপ নিয়েছি পোলাওয়ের চালের গুঁড়া আর 1/4 কাপ পানির সাথে আমি চালের গুঁড়াটাকে গুলিয়ে রেখেছিলাম। এখন এই চালের গুঁড়াটা আমাদের হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। চালের গুঁড়াটা দুধে দেওয়ার পর খুব ভালোভাবে চালের গুঁড়াটা দুধের সাথে মিশিয়ে নেড়েচেড়ে যেতে হবে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। কারণ অনেক সময় চালের গুঁড়া দুধে দেওয়ার পর সেটা দলা পাকিয়ে থাকে, আর দলা পাকিয়ে না থাকার জন্য এটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে ২ থেকে ৩ মিনিট। তো আমি খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে ২ থেকে ৩ মিনিট জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের এই চালের গুঁড়া আর দুধের মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। এখন অনবরত নাড়তে হবে, না হয়তো প্যানের নিচে লেগে এটা পুড়ে যাবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে যাচ্ছি আমি যতক্ষণ না এটা পুরোপুরি ঘন হয়ে আসছে। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি আর মিডিয়াম লো করে দিয়ে এই খিরসাটা তৈরি করব। কিছুটা ঘন হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। এটা দিলে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এটা সবসময় অ্যাড করি। এখন কোনো কাজ নেই, শুধুমাত্র নেড়েচেড়ে এই খিরসাটাকে ঘন করে নিতে হবে। আরও কিছুক্ষণ রান্না করার পর যখন আমাদের খিরসাটা এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ গলানো গুড়। আমি 1/3 কাপ পরিমাণ গুড় ভালোভাবে পানি দিয়ে গলিয়ে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে আমাদের এই খিরসাটাকে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে রেখেছি, না হয়তো প্যানের নিচে এটা লেগে নষ্ট হয়ে যাবে। যখন আমাদের খিরসা থেকে এরকম বড় বড় সাইজে বলক আসবে বা বাবল আসবে তখন বুঝতে হবে আমাদের খিরসাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এরকম কনসিস্টেন্সিতে আসলে আমরা খিরসাটাকে নামিয়ে নিব, কারণ এর চাইতে ঘন করার দরকার নেই। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। তো আমি এখন নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো আমাদের খিরসাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখবেন খিরসাটা এরকম ঘন হয়ে যাবে। এখন আমরা পিঠার ব্যাটার তৈরি করব। প্রথমে আমি গুড়ের পিঠার ব্যাটারটা তৈরি করছি, তাই একটা বাটির মধ্যে আমি ১ কাপ চালের গুঁড়া নিয়েছি আর দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দিবেন, এতে পিঠাগুলো অনেক বেশি সফট হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি আর সামান্য কিছুটা লবণ। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ গলানো গুড়। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গলানো গুড়। এবার গুড়টাকে আমরা মিশিয়ে নিব, তার আগে আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিচ্ছি। তো আমি ব্যাটারটা তৈরির জন্য প্রথমে 1/2 কাপ পানি দিয়েছি।
তো এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবে। একবারে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তাই একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এরকম অবস্থায় যখন ব্যাটারটা আসবে তখন এই ব্যাটারটাকে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে বাবল ক্রিয়েট হয়। যেহেতু আমরা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা করছি, তাই এভাবে আমাদেরকে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে 6-7 মিনিট। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমি হ্যান্ড হুইস্কটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। যখন এরকম মসৃণ হয়ে যাবে আমাদের ব্যাটারটা, তখন বুঝতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এর কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হবে পিঠার জন্য। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ পানি। তো পানিটা এখন ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন যে ব্যাটারটার পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে এই পর্যায়ে, তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। আর এভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নিব। তো আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এটা এখন পারফেক্ট কনসিস্টেন্সির মধ্যে আছে। এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করা ব্যাটার এভাবে ফেটিয়ে নিতে হবে, না হয়তো পিঠা কখনোই ভালো হবে না। তো এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ঘন বা কতটা পাতলা হবে। ঠিক এরকম রানি একটা ব্যাটার হবে পাটিসাপটার জন্য। এখন আমরা পিঠাটা তৈরি করব, তাই চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে। আর চুলার হিট আমি রেখেছি একদম লোতে রেখে পিঠাগুলো বানাতে হবে। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ দিয়ে মেপে কিছুটা ব্যাটার। প্যানের হাতলটা ধরে এখন ব্যাটারটাকে একটু এভাবে স্প্রেড করে দিতে হবে পুরা প্যানের মধ্যে, এতে করে সুন্দর একটা রুটির মতো তৈরি হবে। তারপর যখন এর উপরের অংশটা একদম শুকিয়ে যাবে, তখন এর এক পাশে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা খিরসাটা। খিরসাটা দেওয়ার পর এক পাশ থেকে ফোল্ড করে আমরা পাটিসাপটার ভাঁজ দিয়ে নিব। আর কিভাবে দিচ্ছি সেটা আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা ভীষণ সুন্দর আর খেতে মজাদার পাটিসাপটা পিঠা। আরও একটা পিঠা আমি আপনাদের সুবিধার জন্য করে দেখাবো সেমভাবে, তাহলে আপনারা খুব সহজভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পিঠার ব্যাটার, তারপর হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে ব্যাটারটাকে, এতে করে খুব সুন্দর একটা রাউন্ড রুটির মতো হবে। লো হিটে এখন রুটির উপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাইলে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকেও আপনারা অপেক্ষা করতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, প্রায় 1 মিনিটের মতো হয়ে গিয়েছে। উপরের অংশটা যখন শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের তৈরি করা খিরসা। পিঠার এক পাশ থেকে বা রুটির এক পাশ থেকে খিরসাটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে দিতে হবে। পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ, যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। আমি আরও একটা পাটিসাপটা পিঠা করে ফেলেছি। এভাবে আমি গুড় দিয়ে সবটুকু ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর সফট আর মসৃণ হয়েছে, খেতেও অনেক বেশি মজার এই গুড়ের পাটিসাপটা পিঠা। এবার আমি আপনাদেরকে করে দেখাবো চিনি দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠা। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজার, আশা করছি আপনাদের কাছে এটাও ভালো লাগবে। তো চিনি দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়া, এটা বাজার থেকে কিনে আনা। 1/4 কাপ দিয়ে দিলাম আমি ময়দাটা অবশ্যই দিবেন। আর 1/4 কাপ চিনি, সামান্য 1 চিমটি লবণ। এবার সব উপকরণ একবার মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা গরম পানিটা দিচ্ছি। প্রথমে একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব, যেরকমটা আমরা গুড়ের তৈরি পাটিসাপটার ব্যাটারটা করেছিলাম। তো আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো, কিংবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খুব স্মুথ একটা কনসিস্টেন্সি আসছে আমাদের ব্যাটারের মধ্যে। এবারে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিব। যত ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো ততই স্মুথ আর সফট হবে, কারণ এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই ফেটিয়ে নেওয়াটা খুব বেশি জরুরি। তো 4-5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা খুব স্মুথ হয়ে গিয়েছে, তবে এটা এখনও পারফেক্ট পাটিসাপটা পিঠার ব্যাটার হয়নি, তাই এখানে আমরা আরও কিছুটা পানি অ্যাড করব। আজকের এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 1.5 কাপের মতো। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে, এটা আসলে চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে। আমাদের চালের গুঁড়ার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে পাটিসাপটা পিঠার জন্য। আমি এখন এর কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন, বেশ রানি একটা ব্যাটার, এটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠার জন্য। এখন পিঠাগুলো তৈরির জন্য চুলাতে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান আগে গরম করতে দিয়েছি, তারপর চুলার হিট একদম লো করে রেখেছি। এরপর এর মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। যতবার পিঠা বানাবেন ততবারই তেল ব্রাশ করে নিতে হবে। এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি পিঠার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই খুব সুন্দর একটা রুটির মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব উপরের অংশটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। উপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে তখন এর এক পাশ থেকে দিয়ে দিতে হবে তৈরি করা খিরসা। খিরসাটা দিয়ে দেওয়ার পর আমি ফোল্ড করে নিচ্ছি, আর এটা খুবই সিম্পল ফোল্ড করে নেওয়াটা। এভাবে আপনারা খুব সহজেই ফোল্ড করে নিতে পারেন। চুলার আঁচ যদি একদম লো করে দিয়ে আপনারা পিঠাগুলো বানান তাহলে পিঠার গায়ে কোনো ধরনের ছিদ্র ছিদ্র ভাব থাকবে না। চুলার আঁচ যদি বাড়িয়ে দিয়ে পিঠা বানান তাহলে পিঠার গায়ের মধ্যে অসংখ্য ছিদ্র হবে। এই টিপসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আরও একটা পিঠা তৈরির জন্য প্যানের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি, তারপর হাতলটা ধরে একটা গোল রুটি বানিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব উপরের অংশটা শুকিয়ে আসা পর্যন্ত। উপরের অংশটা ড্রাই হয়ে গিয়েছে, এখন এক পাশ থেকে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা খিরসাটা। এবার ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিনি দিয়ে তৈরি করা পাটিসাপটা। এভাবে করে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি, আর এগুলো এত বেশি সফট আর খেতে মজার হয় যে আপনারা বারবার ট্রাই করবেন। আপনি যদি 2-3 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে বক্সে করে রেখেও দেন, এই পিঠাগুলো শক্ত হবে না, একদম সফট থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, গুড়ের আর চিনি দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠা। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।